মুহতারাম হাজিরিন, কিছু করার নাই, দোয়া তো করতে পারবেন, দোয়া তো করতে পারবেন। আমার স্বজাতি ভাই ভারতের মুসলিমরা যে পরিমাণ নির্যাতিত নিপীড়িত, এটার জন্য দোয়া তো করতে পারবেন। যারা আজকে ক্ষমতাসীন, এদের ক্ষমতা বাটি চালান দিয়েও পাওয়া যাবে না যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন তাদের উপর চলে আসে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই কথাটা বললাম কেন? মনের দুঃখে আজকে আমরা শারীরিকভাবে সুস্থ, আজকে আমরা স্বাধীনভাবে ইবাদত করতে পারতেছি। একটু চিন্তা করেন, অনেক মুসলমান এখন প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, কখন আইসা উড়াইয়া দেয়। আর বাঙালি মুসলমান আল্লাহ প্রদত্ত নিয়ামত, জুমার দিন আসছেন, বাসায় যাবেন, কোনো হুমকি আছে? কোনো ভয় আছে? তাহলে নিরাপত্তা কে দিছে? আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন আর সেফটির জন্য জবান বন্ধ করে রাখেন, আল্লাহ এমন ধরা ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাসূলকে বলেন, আমার হাবিব, আপনার প্রতিপালকের পাকড়াও ধরা। এই বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদমের অবাধ্য সন্তান আবিলকে আমি যেইভাবে ধরছি, যুগ যুগে আমি নবী বানাইছি, নবীদের অবাধ্য উম্মতদেরকে যেইভাবে ধরছি, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, সাইবা, উতবাদেরকে যেইভাবে ধরছি, সুতরাং বর্তমানের জালেম যারা, তাদেরকে আমি ধরবো, তাদেরকে আমি ঢিল দেই, সময় দেই, সুযোগ দেই তওবা করার জন্য, কিন্তু ছেড়ে দেই না। এটা কার নিজাম? এই জন্য গ্রামের কোনো পাতি জালেম, ইউনিয়নের কোনো পাতি জালেম, থানার কোনো পাতি জালেম যদি নির্যাতন করে, মনে করবেন সাময়িক, আর এই জুলুমের মসনদ তছনছ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই খোদার বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।